আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি শরবত, আর সেটি হচ্ছে তেঁতুল ও আখের গুড় দিয়ে শরবত। এই শরবতটা যে কত উপকার সেটা জানলে প্রতিদিনই খেতে চাবেন। আর এই গরমে এরকম এক গ্লাস শরবত স্বস্তি এনে দিবে। তো এই শরবতটি যেভাবে বানালাম, নিয়ে নিলাম আখের গুড় আর নিয়ে নিলাম কিছুটা তেঁতুল। এখন এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে তেঁতুলটা নরম হয় আর গুড়টা গলে যায়। আচ্ছা, তো গুড়টাও গলে গেছে আর তেঁতুলটাও গলে গেছে। তো তেঁতুলের বিচিগুলো আমি ফেলে দিয়ে শুধু রসটা নিয়ে নিয়েছি। তো এখন এই দুটোকেই আমি একটু ছেঁকে নিব, কারণ আখের গুড়ের মধ্যে দেখা যায় অনেক সময় একটু বালু বালু টাইপ থাকে, আর তেঁতুলেও অনেক কণার মতন থাকে বা তেঁতুলের খোসার ছোট ছোট অংশগুলো থাকে। তো এটা ছেঁকে নেওয়াই ভালো। তো এখন এটা আমি ছেঁকে নিব, আর সেই সাথে তুলে ধরছি এই আখের গুড় এবং তেঁতুল কতটা উপকার। আখের গুড় দেহের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে, আর নিয়মিত খেলে রক্ত পরিষ্কার হয়। পাকস্থলী, ফুসফুস ও খাদ্যনালী সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও বহু গুণ আছে, তো সব আজ বললাম না। এবার তেঁতুলের উপকারের কথা শুনে নিই। তেঁতুল হজম বাড়াতে সাহায্য করে, ডায়াবেটিস কন্ট্রোল করে এবং ওজন কমাতে সাহায্য করে, হার্ট ঠিক রাখে, ক্যান্সার রোধ করে এবং ত্বক উজ্জ্বল করে। এত সব উপকারী জিনিসগুলো আমাদের হাতের কাছেই থাকে এবং খুব কম দামেই পাওয়া যায়। তো এখন থেকে সবাই খাওয়ার চেষ্টা করবেন। তো আমি তেঁতুল এবং আখের গুড় ছেঁকে নিয়েছি, আর এর সাথে আরও কিছুটা পানি মিলিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। তো এখন এটা সাইডে রেখে যেই গ্লাসে পরিবেশন করব ওরকম 2 গ্লাস নিয়ে নিলাম। আর একটু লেবু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এই লেবুগুলো এখন 2 গ্লাসের মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু পুদিনা পাতা, 3-4টে করে এক একটি গ্লাসে পুদিনা পাতা। তো এবার এগুলো একটু থেতলে নিব যাতে লেবুর রসটাও বের হয় আর পুদিনা পাতার রসটাও বের হয়। তো এগুলো থেতলে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিব বরফের টুকরো, অথবা বরফের কুচিও দিতে পারেন। তো আমি বরফের টুকরো দিয়ে দিলাম। তেঁতুলের রস এবং আখের গুড়টা গুলে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিব। তো বাস হয়ে গেল আখের গুড় এবং তেঁতুলের শরবত। এই গরমে আপনাদের স্বস্তি এনে দিবে, মনে এনে দিবে প্রশান্তি, আর এটা খুবই মজাদার। তো আশা করছি আজকের এই শরবত বা জুসটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।